Dear students, at our last class, we have studied the Krebs cycle or TCA cycle or tricarboxylic acid cycle. In this class, we will study the electron transport system and oxidative phosphorylation. Metabolic pathway in which there is release and utilization of energy. যে এনার্জি রিলিজ হয় মেটাবলিক পাথওয়েতে stored in NADH plus H plus and FADH2 সেই এনার্জি NADH এর মধ্যে FADH এর মধ্যে স্টোর হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম electron transport system, it is a metabolic pathway through which NADH and FADH2 are oxidized and electron they are transferred from electron carrier. ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম একটা মেটাবলিক পাথওয়ে যেখানে NADH এবং FADH এর সেখানে অক্সিডেশন হয় অ্যান্ড ইলেকট্রন দে ট্রান্সফার্ড ফ্রম ওয়ান ইলেকট্রন ক্যারিয়ার টু অ্যানাদার। একটা ইলেকট্রন ক্যারিয়ার থেকে অন্যটা ইলেকট্রন ট্রান্সফার হয়। আলটিমেটলি সেই ইলেকট্রনটা কোথায় গিয়ে পৌঁছায়? রিচ টু দ্য অক্সিজেন অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ ফর্মেশন অফ মেটাবলিক ওয়াটার। অক্সিডেটিভ ফসফোরাইলেশন। Next, what is oxidative phosphorylation? During electron transport, there is pumping of hydrogen ion resulting in the formation of proton motive force. আমরা কিন্তু এই ইলেকট্রন ট্রান্সপোর্টের সময় প্রোটনের যে পাম্পিং সেটা কিন্তু ফটোসিনথেসিসে পড়ার সময় সেখানেও প্রোটনের ট্রান্সফার করেছিলাম। ডিউরিং ইলেকট্রন ট্রান্সপোর্ট দেয়ার ইজ অলসো পাম্পিং অফ হাইড্রোজেন আয়ন অ্যাজ এ রেজাল্ট ফর্মেশন অফ proton motive force. This proton motive force ultimately utilized for the synthesis of ATP. এই প্রোটন মোটিভ ফোর্সটা এটিপি সিনথেসিসের জন্য ব্যবহৃত হয়। সাচ টাইপ অফ এটিপি সিনথেসিস ইজ কল্ড অক্সিডেটিভ ফসফোরাইলেশন। যেখানে প্রোটন মোটিভ ফোর্স থেকে এটিপি সিনথেসিস হয় তাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলে। নাও দ্য সাইট অফ ETS অ্যান্ড ইলেকট্রন অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন সংগঠিত হয় সেটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ইন ইউক্যারিওটস অ্যান্ড ফর প্রোক্যারিওটস ইট ইজ প্লাজমা মেমব্রেন। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কী কী কমপ্লেক্স আছে সেটা আমরা এখন পড়ব। দেখো, আমি এখানে এই ছবিটার মাধ্যমে আঁকতে চেষ্টা করেছি যে এটা একটা মাইটোকন্ড্রিয়াল আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, দিস ইজ ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। কারণ মাইটোকন্ড্রিয়া হচ্ছে ডবল মেমব্রেন, এটা আউটার পার্ট মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে বা মাইটোকন্ড্রিয়াল পর্দার বহির্পর্দা, এটা মাইটোকন্ড্রিয়াল অন্তঃপর্দা, আউটার মেমব্রেন ইনার মেমব্রেন। এবং বিটুইন টু মেমব্রেন ইন্টার মেমব্রেন স্পেস, দুটো পর্দার মাঝখানে সেটা হচ্ছে আন্ত মাইটোকন্ড্রিয়াল পর্দা। এবং দিস স্পেস ইজ কল্ড ম্যাট্রিক্স বা ধাত্র বলা হয়। ইন দিস স্পেস দেয়ার ইজ 5 কমপ্লেক্সেস প্রেজেন্ট। কী কী কমপ্লেক্সগুলো? দিস ইজ দ্য ফার্স্ট কমপ্লেক্স, দিস ইজ কল্ড কমপ্লেক্স 1। এই কমপ্লেক্স 1 এটাকে বলা হয় NADH ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স। কোথায় প্রেজেন্ট? দেখো, ইনার মেমব্রেনে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে এটা হচ্ছে NADH ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স, যেটা FMN এবং আয়রন সালফার দ্বারা তৈরি। দিস ইজ কমপ্লেক্স 2, এটার কমপ্লেক্সটার নাম হচ্ছে সাকসিনের ডিহাইড্রোজিনেজ। এটা কোথায়? যে ইনার সাইড অফ ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভিতরের দিকে অবস্থিত কমপ্লেক্স 2। এটার নাম সাকসিনের ডিহাইড্রোজিনেজ, এটা FAD এবং আয়রন সালফার দ্বারা তৈরি। ইট কন্টেন্স FAD অ্যান্ড আয়রন সালফার। এই যে কমপ্লেক্স 2 এটা একটা লিঙ্ক তৈরি করে কার কার মধ্যে? ইট কমপ্লেক্স ইজ লিঙ্ক বিটুইন ক্রেবস সাইকেল অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম।
Dear students, all the enzyme Krebs cycle যত এনজাইম আছে, they all are present in mitochondrial matrix. কিন্তু সাকসিনের ডিহাইড্রোজিনেজ যেটা কমপ্লেক্স 2 তে আছে, দ্যাট এনজাইম প্রেজেন্ট অ্যাট কমপ্লেক্স 2 or inner mitochondrial membrane. তাহলে ক্রেবস সাইকেলে যত এনজাইম আছে সেগুলো ম্যাট্রিক্সে ছিল, কিন্তু কমপ্লেক্স 2 এর এই সাকসিনের ডিহাইড্রোজিনেজ এনজাইমটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে আছে। কমপ্লেক্স 3টার নাম কি? কমপ্লেক্স 3 নাম হচ্ছে সাইটোক্রোম সি রিডাক্টেজ বা সাইটোক্রোম বিসি কমপ্লেক্স বা সাইটোক্রোম বি বা সাইটোক্রোম সি এবং আয়রন সালফার। তাহলে কী কী দিয়ে তৈরি? সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি এবং আয়রন সালফার। কমপ্লেক্সটার নাম কি? সাইটোক্রোম বি C1 complex, or you may call it cytochrome C reductase complex. This is complex 3. This is complex 4. Complex 4 এর কি নাম? সাইটোক্রোম সি অক্সিডেজ। এইটার নাম ছিল সাইটোক্রোম সি রিডাক্টেজ, আর এটার নাম সাইটোক্রোম সি অক্সিডেজ কমপ্লেক্স or cytochrome AA3 complex. এটা কি দিয়ে তৈরি? It contain iron, copper, and this is the last complex. এই কমপ্লেক্সটার নাম কি? এটার নাম হচ্ছে এটিপি সিনথেটেজ কমপ্লেক্স বা অক্সিজন কমপ্লেক্স বা F0F1 কমপ্লেক্স বা ফার্নান্ডেজ মোরান কমপ্লেক্স। তাহলে আমরা 5টা কমপ্লেক্সের সম্বন্ধে নাম জানলাম। এই 5টা কমপ্লেক্সের মধ্যে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, these 4 complex are electron transporter, means they can able to transport the electron. এরা এই 4টে কমপ্লেক্স ইলেকট্রন ট্রান্সপোর্ট করতে পারে। বাট কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3 and complex 4, they have ability to pump the proton. তারা প্রোটন অণুকে পাম্প করতে পারে ম্যাট্রিক্স থেকে ইন্টার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। সেই জন্য কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4কে প্রোটন পাম্প বলা হয়, কিন্তু কমপ্লেক্স 2 কিন্তু প্রোটন পাম্প হিসেবে কাজ করে না। এই যে সিস্টেমটা দেখছি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এখানে মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার প্রেজেন্ট। কী কী নাম? দিস ইজ দ্য ফার্স্ট মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার, নাম ইউবিকুইনাইন। কোথায় প্রেজেন্ট? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে, ইউবিকুইনাইন। আরেকটা ইলেকট্রন ক্যারিয়ার আছে, দিস ইজ সাইটোক্রোম সি, প্রেজেন্ট অন দ্য প্রেজেন্ট কোথায়? আউটার সাইড অফ ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের আউটার সাইডে এই সাইটোক্রোম সি নামক যে ইলেকট্রন ক্যারিয়ার, মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার, সেটা প্রেজেন্ট। নেক্সট আমরা এখন পড়ব যে কমপ্লেক্সটার কাজ। কমপ্লেক্স 1 এর নাম হচ্ছে অক্সিডাইজড NADH। কেন অক্সিডাইজড NADH বলে? এর নাম হচ্ছে NADH ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স। কারণ এখানে ফ্রম NADH and H+, 2 electron and 2 proton they will transfer in complex 1. তাহলে NADH এবং H+ থেকে 2টো ইলেকট্রন এবং 2টো প্রোটন কোথায় ট্রান্সফার হয়ে গেল? কমপ্লেক্স 1 এর মধ্যে ট্রান্সফার হয়ে গেল। 2 ইলেকট্রন 2 প্রোটন এখান থেকে এখানে ট্রান্সফার হল। কমপ্লেক্স 1 থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট টু মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার, দ্যাট ইজ ইউবিকুইনাইন। ইউবিকুইনাইন কোথায় প্রেজেন্ট? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে প্রেজেন্ট। Complex 1 has also ability not only transfer the electron, but it has ability to pump the proton ion in intermitochondrial membrane space. কমপ্লেক্স 1 যে 2টো ইলেকট্রন 2টো প্রোটন পেল সেটা ইউবিকুইনাইনকে দেবে, কিন্তু তার সাথে সাথে কমপ্লেক্স 1 এর এবিলিটি বা ক্ষমতা আছে এটা প্রোটন আয়নকে পাম্প করে দেবে কোথায়? ইন্টারমাইটোকন্ড্রিয়াল মেমব্রেন স্পেসে। From ubiquinone, electron progress or transfer to the complex 3. complex 3 নাম কি? complex 3 নাম হচ্ছে সাইটোক্রোম সি রিডাক্টেজ কমপ্লেক্স।
কমপ্লেক্স 3 হ্যাজ অলস এবিলিটি টু পাম্প প্রোটন। কমপ্লেক্স 3ও প্রোটন আয়ন পাম্প করতে পারে, সেই জন্য প্রোটন পাম্প বলা হয়। কমপ্লেক্স 3 অলসো পাম্পস 2 প্রোটন আয়ন। দেখো 2 প্রোটন আয়ন, কমপ্লেক্স আয়ন 1 ও 2 প্রোটন আয়ন পাম্প করে দিল, কোথা থেকে? ম্যাট্রিক্স থেকে নিয়ে ইন্টার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন স্পেসে। এবং কমপ্লেক্স 3 অলসো পাম্প 2 প্রোটন আয়ন ইন ইন্টার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন স্পেস। ফ্রম সাইটোক্রোম সি, এই যে ইলেকট্রনটা গেল, এই ইলেকট্রন ট্রান্সফার টু কমপ্লেক্স, কোথায় ইলেকট্রন ট্রান্সফার হলো? সাইটোক্রোম সি এর মধ্যে। তাহলে কমপ্লেক্স 3 থেকে ইলেকট্রন কোথায় ট্রান্সফার হলো? সাইটোক্রোম সি। সাইটোক্রোম সি থেকে ইলেকট্রন ফ্লো টুয়ার্ডস দ্য কমপ্লেক্স 4। এতক্ষণ আমি ব্লু কালার দিয়ে দেখিয়েছি। তাহলে কমপ্লেক্স সি থেকে ইলেকট্রনটা কোথায় চলে গেল? কমপ্লেক্স 4 এর মধ্যে। সেখান থেকে আলটিমেটলি ইলেকট্রনটা কোথায় ট্রান্সফার হলো? আলটিমেটলি দিস ইলেকট্রন ট্রান্সফার টু দ্য টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার, দ্যাট ইজ অক্সিজেন অ্যাটম। তাহলে কমপ্লেক্স 1, সেখান থেকে ইউভি কুইনন, সেখান থেকে কমপ্লেক্স 3, সেখান থেকে সাইটোক্রোম সি, আমি সমস্ত ব্লু কালার দিয়ে দেখিয়েছি। সাইটোক্রোম সি থেকে কমপ্লেক্স 4 ব্লু কালার, সেখান থেকে টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার অক্সিজেন অ্যাটম। অক্সিজেন অ্যাটম আফটার টেক 2 হাইড্রোজেন আয়ন অ্যান্ড 2 ইলেকট্রন, দুটো হাইড্রোজেন আয়ন এবং দুটো ইলেকট্রনের সাহায্যে দিস অক্সিজেন অ্যাটম কনভার্টেড ইন্টু দ্য মেটাবলিক ওয়াটার। তাহলে এই ওয়াটারটা কী করে তৈরি হলো? দিস ওয়াটার ইজ ফ্রম অক্সিডেশন অফ এনএডিএইচ। এনএডিএইচের অক্সিডেশন হয়েছে, অ্যাজ এ রেজাল্ট এই ওয়াটার মলিকুল তোমার ফরমেশন হলো। এই অক্সিজেন অ্যাটমটা এই ইলেকট্রনটা নিল কমপ্লেক্স 4 থেকে, এবং এখান থেকে হাইড্রোজেন আয়ন নিল, 2 হাইড্রোজেন আয়ন 2 ইলেকট্রন এ রিসিভ করলো, অ্যাজ এ রেজাল্ট অক্সিজেন অ্যাটম কনভার্ট হয়ে গেল ওয়াটার মলিকুলে। কমপ্লেক্স 4 অলসো পিকড দ্য হাইড্রোজেন আয়ন ফ্রম ম্যাট্রিক্স। কমপ্লেক্স 4ও ম্যাট্রিক্স থেকে হাইড্রোজেন আয়ন নেবে এবং কোথায় পাম্প করে দেবে? ইন্টার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন স্পেসে। তাহলে কে হাইড্রোজেন আয়ন পাম্প করছে ইলেকট্রন ট্রান্সফারের সময়? কমপ্লেক্স 1 ইলেকট্রন ট্রান্সফার করছে, তখন দুটো হাইড্রোজেন আয়ন পাম্প করছে। কমপ্লেক্স 3 ইলেকট্রন ট্রান্সফার করছে, তখন দুটো হাইড্রোজেন পাম্প করছে। কমপ্লেক্স 4 ইলেকট্রন ট্রান্সফার করছে টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টারকে, সঙ্গে দুটো হাইড্রোজেন আয়ন পাম্প করছে। তাহলে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 দে হ্যাভ এবিলিটি টু পাম্প দ্য প্রোটন আয়ন from matrix to the intermitochondrial space. During electron flow, there is pumping of hydrogen ion from matrix to intermitochondrial membrane space. দেখো যখন যখন ইলেকট্রনটা ট্রান্সফার হচ্ছে, তখন কিন্তু ম্যাট্রিক্স থেকে কন্টিনিউয়াসলি হাইড্রোজেন আয়ন পাম্পিং হচ্ছে, যেটা আমরা ফটোসিনথেসিসও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পড়ানোর সময় পড়িয়েছিলাম। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ ফরমেশন অফ প্রোটন মোটিভ ফোর্স। প্রচুর প্রোটন আয়ন এখানে জমা হচ্ছে ইন্টারমাইটোকন্ড্রিয়াল স্পেসে। ফলে অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ ফরমেশন অফ প্রোটন মোটিভ ফোর্স। দ্যাট প্রোটন মোটিভ ফোর্স হেল্পস ইন দ্য সিনথেসিস অফ এটিপি। এবারে কী করে এটিপি সিনথেসিস করবে সেটা পড়ব। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে আরেকটা কমপ্লেক্স আছে, যার নাম হচ্ছে F0F1 কমপ্লেক্স বা অক্সিজন কমপ্লেক্স বা ফার্নান্ডেজ মোরান কমপ্লেক্স বা এটিপি সিনথেটেজ। This part is F0 part. It is a channel. This channel involved in transport of proton. এই চ্যানেলটার মাধ্যমে এই চ্যানেলটার মাধ্যমে প্রোটন ট্রান্সপোর্ট হয়। F0 পার্ট, এই চ্যানেলটার মাধ্যমে প্রোটন ট্রান্সপোর্ট হয়। কোথা থেকে? ইন্টার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন থেকে নিচের দিকে প্রোটন ট্রান্সপোর্ট হয়। যেহেতু এই চ্যানেলটা প্রোটন ট্রান্সপোর্ট করে, এই চ্যানেলটার নাম হচ্ছে প্রোটন চ্যানেল। দিস ইজ F1 পার্ট, এটা F0 পার্ট, দিস ইজ F1 পার্ট। F1 পার্টটাকে কি বলে? হেড বলে। দেয়ার ইজ প্রেজেন্ট ক্যাটালাইটিক সাইট ফর সিনথেসিস অফ এটিপি। এই F1 পার্টে ক্যাটালাইটিক সাইট আছে এটিপি সিনথেসিসের জন্য। দেখো এই ইন্টার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন স্পেসে হাইড্রোজেন আয়ন পাম্পিং হয়েছে এখান থেকে এখান থেকে এখান থেকে, ফলে সেখানে প্রোটন মোটিভ ফোর্স তৈরি হয়েছে। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, প্রোটন আয়নের কনসেন্ট্রেশন ইনক্রিজ হয়েছে। Now this hydrogen ion move through proton channel.
এই হাইড্রোজেন আয়ন ইন্টার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন স্পেস থেকে কোথায় প্রোটন চ্যানেল দিয়ে মুভ করবে। এইবার মুভ করার পর সেটা F1 রিজিয়ন দিয়ে মুভ করবে। আফটার পাসিং হাইড্রোজেন আয়ন দেয়ার ইজ কনফরমেশনাল চেঞ্জেস ইন দিস কমপ্লেক্স। কী কনফরমেশনাল চেঞ্জেস হবে এই কমপ্লেক্সটা বা এটিপিএস কমপ্লেক্সের মধ্যে? দিস কমপ্লেক্স যেটার মধ্যে হাইড্রোজেন আয়ন যাচ্ছে F0 এবং F1 পার্ট দিয়ে, ফলে এখানে কনফরমেশনাল চেঞ্জেস হবে। দিস কমপ্লেক্স টার্ন অ্যাক্টিভ। প্রোটন আয়ন যখন পাস করছে এটিপি এবং পিআই জয়েন করে যাবে। প্রোটন আয়ন পাস করবে, অ্যাজ এ রেজাল্ট এডিপি অ্যান্ড পিআই আয়ন জয়েন করবে। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ ফর্মেশন অফ এটিপি। কী করে এটিপি ফর্মেশন হবে? যখন দুটো প্রোটন আয়ন, when two proton ion pass from F0 part and F1 part, there is conformational changes of this complex, and as a result ADP and PI join and ultimately form there is synthesis of ATP. কটা প্রোটন আয়ন পাম্পিং হয়েছে? 2 + 2 + 2 6 প্রোটন আয়ন। তাহলে দুটো প্রোটন আয়ন পাম্পিং হলে একটা এটিপি। কিন্তু আলটিমেটলি কটা প্রোটন আয়ন পাম্পিং হবে? 2 + 2 + 2 6 প্রোটন আয়ন। তাহলে আলটিমেটলি দেয়ার ইজ ফরমেশন অফ 3 এটিপি, কারণ দুটো প্রোটন আয়ন পাম্পের জন্য একটা এটিপি। তাহলে 6টা প্রোটন আয়ন 6 প্রোটন আয়ন পাম্পিং হবে, মানে 3 এটিপি ফরমেশন হবে। এবার আসি কমপ্লেক্স 2। কমপ্লেক্স 2 অলসো ইনভলভড ইন অক্সিডেশন অফ FADH2। কমপ্লেক্স 2 FADH2 অক্সিডেশন ঘটায়। 2 ইলেকট্রন অ্যান্ড 2 হাইড্রোজেন পাম্পিং হয় অ্যান্ড পিকড আপ বাই কমপ্লেক্স 2। তাহলে FADH2 এর অক্সিডেশন হলো, ফলে দুটো ইলেকট্রন দুটো প্রোটন কমপ্লেক্স 2তে পাম্পিং হলো, যেরকম এখানে হয়েছিল তেমনি এখানেও হলো। FADH2 কিসে কনভার্ট হয়ে গেল? অক্সিডেশনের পরে FADতে কনভার্ট হলো। কমপ্লেক্স 2 থেকে ইলেকট্রন আমি রেড কালার দিয়ে দেখিয়েছি। কমপ্লেক্স 2 ইলেকট্রন ট্রান্সফার হলো কোথায়? ইউভি কুইনান। কমপ্লেক্স 2 থেকে ইউভি কুইনান ইলেকট্রন ট্রান্সফার হলো। কমপ্লেক্স 2 ডাজন্ট হ্যাভ এবিলিটি টু পাম্প দ্য প্রোটন আয়ন। কমপ্লেক্স 1, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 তারা প্রোটন আয়ন পাম্প করে দিচ্ছে ম্যাট্রিক্স থেকে ইন্টার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন স্পেসে, কিন্তু কমপ্লেক্স 2 হাইড্রোজেন আয়ন পাম্পিং করতে পারছে না। ঠিক আছে? ফ্রম কমপ্লেক্স 2 ইলেকট্রন ট্রান্সফার তাহলে কোথায় হচ্ছে? কুইননে। এরপর ইলেকট্রন মুভ দ্য সেম পাথওয়ে, আমি রেড কালার দিয়ে দেখিয়েছি। ইউভি কুইনন থেকে কমপ্লেক্স 2 3, কমপ্লেক্স 2 ইউভি কুইনন কমপ্লেক্স 3, কমপ্লেক্স 3 থেকে সাইটোক্রোম সি, সাইটোক্রোম সি থেকে কমপ্লেক্স 4, আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি। কমপ্লেক্স 4, কমপ্লেক্স 4 থেকে কোথায়? টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার, দ্যাট ইজ অক্সিজেন অ্যাটম। আলটিমেটলি এই অক্সিজেন অ্যাটম যখন ইলেকট্রন রিসিভ করছে, উইথ দ্য হেল্প অফ 2 ইলেকট্রন অ্যান্ড 2 হাইড্রোজেন, এগেইন কনভার্টেড ইন্টু the metabolic order. Dear students, কমপ্লেক্স 2 কিন্তু ইলেকট্রন ট্রান্সফার করছে, কিন্তু হাইড্রোজেন আয়ন পাম্পিং করতে পারছে না। পাম্পিং অফ হাইড্রোজেন আয়ন অফ কমপ্লেক্স 2 ইজ অ্যাবসেন্ট, কিন্তু FADH2 পাম্পিং করতে পারে। কমপ্লেক্স 2 আনএবল, বাট FADH2 অ্যাবল টু pumping the hydrogen ion from matrix to inter mitochondrial membrane space. Complex 1 able to pumping, complex 2 able to pumping, complex 4 able to pumping the hydrogen ion, but complex 2 unable to pumping the hydrogen ion, but FADH2 able to pump the hydrogen ion from matrix to inter mitochondrial membrane space. কটা হাইড্রোজেন আয়ন? 2 হাইড্রোজেন আয়ন ফর্ম 1 ATP, আমি এখানে দেখিয়েছি তোমাদের। FADH2 থেকে তাহলে কটা এটিপি তৈরি হবে? 4 হাইড্রোজেন আয়ন পাম্পিং করবে FADH2, তাহলে 2 এটিপি। FADH2 4 হাইড্রোজেন আয়ন পাম্পিং করতে পারবে, তাহলে দুটো হাইড্রোজেন আয়ন পাম্পিংয়ের জন্য একটা এটিপি, কিন্তু FADH2 4টে হাইড্রোজেন আয়ন পাম্পিং করতে পারে, তাহলে দুটো এটিপি তৈরি হবে। আগে কটা? 2 + 2 + 2 6 হাইড্রোজেন আয়ন এখান থেকে পাস করেছে, ফলে 3 এটিপি, তাহলে 3 + 2 5 এটিপি ফরমেশন হবে। নেক্সট, তাহলে ডিয়ার স্টুডেন্টস, FADH2 ক্যান অ্যাবল টু পাম্প 4 হাইড্রোজেন আয়ন। যেহেতু দুটো হাইড্রোজেন আয়ন একটা এটিপি ফরমেশন করতে পারে, তাহলে FADH2 4 হাইড্রোজেন থেকে দুটো এটিপি ফরমেশন হবে।
আর NADH থেকে 3 ATP অলরেডি ফরমেশন কী করে হয়েছে আমি দেখিয়েছি। তাহলে 6 হাইড্রোজেন আয়ন ট্রান্সফার হয়েছে 3 ATP। তাহলে আলটিমেটলি ফ্রম NADH 3 ATP, ফ্রম FADH to 2 ATP, 3 + 2 5 ATP তোমার এখানে সিনথেসিস হচ্ছে। নেক্সট অ্যারোবিক রেসপিরেশন। রেসপিরেশন অকার ইন দি প্রেজেন্স অফ অক্সিজেন। যখন অক্সিজেনের প্রেজেন্সে রেসপিরেশন হয় অ্যারোবিক রেসপিরেশন। হিয়ার রোল অফ অক্সিজেন ইজ লিমিটেড অ্যাট টার্মিনাল স্টেপ। Whole process is driven by oxygen, resulting in the removal of hydrogen ion. The removed hydrogen is accepted by oxygen along with the electron and converted into water. এই যে হাইড্রোজেন আয়ন রিমুভ হচ্ছে সেটা কি অ্যাকসেপ্ট করবে? অক্সিজেন তার সঙ্গে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, দিয়ে আলটিমেটলি কিসে কনভার্ট হচ্ছে? ওয়াটার মলিকুল, মেটাবলিক ওয়াটার। আমরা এখন ডিফারেন্স করব ফটোফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। Photophosphorilation occurs in chloroplast, oxidative phosphorylation occurs in mitochondria. Photophosphorylation, protomotive force formed by light energy, but in oxidative phosphorylation, energy of oxidation and reduction result in the formation of proton motive force. That's why it is called oxidative phosphorylation. Thank you, students.